চলে আসলাম আবারও ছোট্ট একটা বিরতির পরে আপনাদের সাথে একজন নতুন গেস্টকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু সবকিছু খুব ইন্টারেস্টিং অ্যান্ড উইন্টার মানেই একটু ওয়েডিং ব্যাপারটা কিন্তু আমরা বেশ এনজয় করি, যে না একটা ওয়েডিং প্রোগ্রামে যাব, বা ঠিক আছে নিজেদের ফ্যামিলির মধ্যে অনেকের প্রোগ্রাম হচ্ছে বা অনেকের নিজেরও প্রোগ্রাম হচ্ছে। সো আজকে কিন্তু খুব স্পেশাল একজন গেস্ট কিনেছি, যাকে পেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। আপুর কাছে চলে যাচ্ছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আপু, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। আনন্দ একটা উৎসব ফিল হচ্ছে। আপুর নাম আর আপু যে কি করে এটা তো জেনে সবাই আজকে খুশি হয়ে যাবেন। থাকে না, সবাই জানতে পারবে, সবাই টেনশন করে কোথা থেকে নিব, কি করব, কিভাবে করব। সো আপুর হাতে সবকিছু চলে যাবে। আমার নাম আবিদা সুলতানা আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশন। তো ব্রাইডাল ক্রিয়েশন নামে আমার একটা ফেসবুক পেজ আছে এবং সেই সাথে আবিদাস ডিজাইন। ব্রাইডাল ক্রিয়েশনে যেটা হচ্ছে যে আমার ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট যে নিয়ে কাজ করছি সেগুলো আমি ওই পেজে ফোকাস করি। আর মাঝে মাঝে ক্রিয়েটিভ কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, ওইটাতেই বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করি। তখন আমার আবিদাস ডিজাইন পেজ আছে, সেগুলোতে আমি আবিদাস ডিজাইন পেজে কি আছে, মানে কি আছে? আবিদাস ডিজাইনে বেসিক্যালি ফুড কার্ভিংটাকে বেশি ফোকাস করি। এই যে এখানে যে আমার যে ডেকোরেশনগুলি করে রাখা হয়েছে, এখন যেহেতু ওয়েডিং সিজন, তো ওয়েডিং সিজনে তো বিভিন্ন রকম ডেকোরেশনগুলো লাগে। যেমন তার মধ্যে সবচেয়ে ফোকাস হচ্ছে ফুড টেবিল সেন্টার পিস, মানে হলুদের টেবিলের সামনে যে খাবারের ডেকোরেশন খুব ইম্পর্টেন্ট। হলুদের প্রোগ্রাম থাকছে, বিভিন্ন প্রোগ্রাম থাকছে, বিয়ের দিনও কিন্তু কিছু এরকম ব্যাপার থাকে। যেমন আমরা বলি যে গায়ে হলুদের দিনে আমরা ভেজিটেবল দিয়ে ডেকোরেশনটাকে বেশি ফোকাস করি, আর বিয়ের দিনেরটাতে ফ্রুটস দিয়ে বেশি ফোকাস করি। আচ্ছা, মানে এই যে বর বউ যে টেবিলে একসাথে বসে খাবে, হেড টেবিল যেটাকে বলছি আমরা, সেখানে তো একটা আস্ত খাসি থাকে। শুধু আস্ত খাসির পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো থাকে সেগুলো আমরা ডেকোরেশন করে থাকি। আপু তো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেন, সেটা আমি সবসময় দেখি বা দেখা হয়, কিন্তু আজকে তো আসলে সামনাসামনি দেখছি। তো অনেক থাকে না, কিছু সুন্দর কিছু সামনাসামনি দেখলে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো দেখে আজকে খুব ভালো লাগছে। আর জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপু, কিভাবে এত, মানে এগুলো করতে আসলে কেমন সময় লাগছে? কারণ এত সুন্দরভাবে করা, প্রতিটা কার্ড দেখা যাচ্ছে, প্রতিটা ফ্লাওয়ার এত নাইস ভাবে কাট করা হয়েছে, মানে একটার সাথে আরেকটার, মানে থাকে না একটা ছোট একটা বড় এরকম কিছু না, খুব সুন্দরভাবে করা হয়েছে। সো আসলে এরকম একটা ডিজাইন বা একটা প্লেট ডিজাইন করতে কতটা সময় লাগছে? সময় আসলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কখনো কিন্তু আরো বেশি সময় লাগে, কখনো আবার একটু ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমরা যদি একটু মোটা মোটা ফুল করে একটা বড় সেন্টার পিস করি সেক্ষেত্রে কিন্তু কম সময় লাগে। আবার যখন আমরা খোদাই করে করে কাজ করি তখন কিন্তু সময় আরো বেশি লাগে। এটা দেখতে অসাধারণ লাগছে, আমি জানি না উঁচা করতে পারবো কিনা, সম্ভবত একটু ওয়েটে এটা দুই হাত দিয়ে যদি ধরা হয় অনেক ভালো লাগছে। আচ্ছা, এটা করতে আপু কতক্ষণ লেগেছে? বিকজ দেখা যাচ্ছে এটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই বেসটা করতে না আমার 1 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, কিন্তু এই যে ছোট ছোট ফুলগুলো করে এক জায়গায় একটা সেটিং করা, একটা অ্যারেঞ্জমেন্ট করা, এটা করতে একটু সময় লাগে। কিন্তু মেইন কাজটা টোটালি যদি আমরা ধরি তাহলে 3 থেকে 4 ঘন্টা একটা লেগেছে ডালা সহ, একটা ডালা করতে। আপু দেখা যাচ্ছে কি অনেক সময় এই ধরনের প্রোগ্রামগুলো তো সন্ধ্যা বিকেল বা বিকেলের মধ্যে হয়তো আপনার প্রোডাক্টে ডেলিভারি করতে হচ্ছে সম্ভবত। তো এই কাজটা কি একদিন আগে থেকে করে রাখা হচ্ছে? একদিন আগে থেকে করে রাখাটা একটু ডিফিকাল্ট, কারণ কি এটা তো ভেজিটেবল, এটাকে যদি আমি একদিন আগে করে রাখি সেক্ষেত্রে আমার ফ্রিজে রাখতে হচ্ছে, অনেক সময় একটু ড্রাইও হয়ে যায়, তো একটু ডিফিকাল্ট। কিন্তু আমি চেষ্টা করি সবসময় যেদিন প্রোগ্রাম সেদিন সকাল থেকে কাজটা শুরু করার, বিকেল পর্যন্ত গিয়ে পুরোটা সেটিং করে ফেলি, সন্ধ্যা থেকে প্রোগ্রাম স্টার্ট। অনেক সময় দেখা যায় তো অর্ডারটা বড় থাকে, তো ওই ক্ষেত্রে সকাল মানে আমরা শুধু বেসগুলো করে রাখি আগের দিন বেসগুলো করে রাখি। ফুলগুলো কিন্তু একদম সকালেই করতে হয়, তাহলে ফুল তো একটু পাতলা পাতলাও করে করতে হয়, তখন দেখা যাচ্ছে ড্রাই হয়ে যায়। এটা অবশ্যই, এটা কিন্তু একটা ব্যাপার। তো আপু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইন আজকে আছে, আসলে কেউ যদি ডিজাইন দিয়ে দেয়, অনেক সময় তো আছে যে আমরা অনেকে ডিজাইন দিয়ে দিতে চাচ্ছি, যে ঠিক আছে ফাইন আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, আমার একটা শখ আছে। আপু এরকম কি কখনো হয় কেউ ডিজাইন দিয়ে দিচ্ছে বা আপনার একটু মনে হচ্ছে না এটা একটু বেশি আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, এরকম কখনো ফেস করতে হয়েছে? এরকমও হয়, দেখা যাচ্ছে অনেক সময় হয় কি গুগল সার্চ করে কিছু 3D পিকচার দিয়ে বলে যে এরকম করে করতে, তো সেটা আমরা আসলে ক্লায়েন্টকে বলিনি, কারণ একই কাজ যখন আমি এটা করেছি এই সেম কাজ যখন আরেকবার করতে যাব তখন কিন্তু একদম সেম হবে না, একটু
একটু না, অবশ্যই এদিক সেদিক ডিফারেন্ট হবে, হবে। হ্যাঁ। তো হাতের সেক্ষেত্রে- কাজ তো এটা। হাতের কাজ, হ্যাঁ। তো সেজন্য আমরা এটা ক্লায়েন্টকে এটা বলেই নিই যে একটু ডিফারেন্ট অবশ্যই হবে, কারণ ওটা আপনি ছবিতে দেখছেন একরকম, অনেক সময় ছবিটা ওয়াইডলি তোলা হয়, তখন ছবিটা একটু জিনিসটা বড় আসে, কিন্তু বেসিক্যালি জিনিসটা তার থেকে আরো একটু ছোট। এগুলো বলে নিলে ক্লায়েন্ট আসলে বোঝে, তখন আর তেমন কোনো ঝামেলা হয় না। আসলে এগুলো তো হাতে রেডি করা হয়, and দেখা যাচ্ছে এত সুন্দরভাবে আপু কাজগুলো করছে, আমি তো দেখছি সামনাসামনি, মানে দেখার পরে সম্ভবত এমনিতেই ভালো লাগছে। আপু এইটা কি? এটা হচ্ছে শালগম দিয়ে করেছি। ও ওয়াও। তারপর হচ্ছে এখানে হচ্ছে গাজরের ফুল, হ্যাঁ। একটা মিষ্টি কুমড়া, লেটুস পাতা, আর এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাতে হচ্ছে আমি সামনে কিছু মিষ্টি দিয়েছি। আচ্ছা, কারণ আচ্ছা। এই ধরনের অনেক সময় ক্লায়েন্ট বলে যে শুধুমাত্র একটা ডেকোরেশন পিস থাকবে, অনেক সময় বলে কি না কিছু খাবার দেয়া থাকবে যেন আমরা ওখান থেকে নিয়ে খেতে পারি। তো এই জন্য ওই ডেকোরেশনটাতে সামনে কিছু খাবার দেয়া হয়েছে। এই খাবারটা অনেক সময় ক্লায়েন্ট চুজ করে দেয় যে চিকেন বল হতে হবে বা মিষ্টি হতে হবে বা আঙ্গুর হতে হবে। তো এখানে রিকোয়ারমেন্ট ছিল মিষ্টি, তাই এখানে মিষ্টি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আচ্ছা, মানে খুবই সুন্দর লাগছে, দেখেই ভালো লাগছে। না আপু, আপনারা কি যখন থাকে না এটার জন্য তো একটা অবশ্যই একটা রেমুনেশন নেওয়া হচ্ছে, তো এটা কিভাবে নেওয়া হচ্ছে বা আসলে কোন কাজের ভিত্তিতে কেমন চার্জ করা হচ্ছে? এগুলো যেমন আমাদের স্টার্ট হয় 1000 থেকে, তবে যখন একটু বেশি কারুকাজ থাকে সেগুলো হচ্ছে 2000 পরে, ইনক্লুডিং সবকিছু আমি দিব। কারণ আমার মতো করে বাজার করতে হবে, কারণ কোন জিনিসটা দিয়ে আমি আসলে কি বানাতে পারবো সেটা আমি ভালো বুঝবো। এই জন্য আমি চেষ্টা করি যে জিনিসগুলো যেন আমি কিনে দেই, কিনে আমি কাজগুলো করি। যেমন এই ডেকোরেশনটা এটা 2000, হ্যাঁ। এখানে ডালা আছে, তারপরে হচ্ছে আবার মিষ্টি কুমড়া আছে। শুধু এখানে কিন্তু এখন আর মিষ্টি কুমড়া নাই, এখন তো আমরা এটাকে ডেকোরেশন করেছি, একটা শিল্পের তৈরি করেছি, খুব সুন্দর একটা আর্ট হয়ে গেছে। আপু, অনেকেই অনেক ধরনের কাজের মাধ্যমে স্টার্ট করে, ইভেন আমি দেখেছি যারা হাতে কাজ করতে পছন্দ করে তারা শাড়ি, ড্রেস আর জুয়েলারি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে। তো হঠাৎ এতটা ডিফারেন্ট কিছু কেন মনে হলো যে এটা আমি করতে পারবো, বা এটা শুরুটা কিভাবে, বাসা থেকে বা কিভাবে হয়েছে? এটা শুরুটা হয়েছিল আসলে কি ছোটবেলা থেকেই না, ক্রিয়েটিভ, মানে যে কাজগুলো আমি নিজের হাতে করতে পারবো সেই কাজগুলো করতে খুব ভালো লাগতো, আর সবাই এত বেশি প্রশংসা করতো, তখন ওই কাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে যেত। তো আমার বিয়ের সময় যেটা হয়েছিল যে গায়ে হলুদি টেবিলের সামনে ডেকোরেশন করব, কিভাবে করব, তখন আমি কি করেছি যে একটু ইন্টারনেট ঘেটে একটু ডেকোরেশন করেছি, তো সবাই এত বেশি পছন্দ করেছে, তারপর থেকে আসলে মানে এই যে সবজি দিয়ে এত সুন্দর কিছু করা বা ফ্রুটস দিয়ে কিছু করা, ক্রিয়েটিভ কিছু করা, এটা কি নিজের বিয়ের প্রোগ্রাম থেকে স্টার্ট হওয়া? তখন থেকে আমি আমার বিয়েতেই কাজ করি 2010 সালে 11ই জুন আমার গায়ে হলুদে একটা ডেকোরেশন করেছিলাম লাউ দিয়ে। তারপরে হচ্ছে তার আগে একটু ডেমো করেছিলাম হোস্টেলে বসে, তখন সবাই নতুন বউ যেরকম দেখতে আসতো ওরকম দেখতে আসছিল, তো এই জিনিসটা অনেক ভালো লেগেছিল। তো নিজের বিয়ের সময় যখন করলাম তখন ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যখন সবাই বলতো যে তাদের বিয়েতেও করে দিতে, এভাবে কিছুদিন ফ্রি করে দেওয়ার পর তারাই বলা শুরু করলো যে তুমি ফ্রি কেন করে দিচ্ছ, তুমি টাকা নিবা। তারপর থেকেই বুঝলাম যে না, এটা থেকে আর্ন করা যায়, মানে কিছু করা যায়। তা আসলে এইরকম একটা জায়গা থেকে, মানে থাকে না আমরা অনেক সময় হঠাৎ কিছু একটা, বা এই ব্যাপারটাকে কতটুকু তখন সাপোর্ট করেছিল সবাই যখন আপনি রেমুনেশনটা নিতে চাচ্ছিলেন? আসলে এটা দিয়ে যে আর্ন করা যাবে এটা আমি নিজেও জানতাম না, এবং মনে হয় ক্লায়েন্টও জানতো না এগুলো আমাদের কিনে দিতে হবে। হ্যাঁ, মানে তারপরেও তো আসলে আমরা তো আগে তো এটাই ছিল। পরবর্তীতে না আমরা আসলে আমি যেটা দেখলাম যে দেশের বাইরে এটার অনেক ডিমান্ড আছে, তো আমি চিন্তা করলাম কেন আমাদের দেশে এটা ডিমান্ড তৈরি করতে পারবো না, কেন অবশ্যই পারবো। তো আমি অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ, কাজ এটা সবাইকে দেখিয়ে এটা ডিমান্ডটা আমি ক্রিয়েট করেছি। যেমন আমি যে সময় কাজ শুরু করেছি আমাদের দেশে অনেক 5 স্টার হোটেলগুলোতেই শুধু শেফরা করতেন, তারা কিন্তু বাহিরে এটা অনেক বেশি স্প্রেড করতেন না, কারণ হচ্ছে মধ্যবিত্তরা তো নিশ্চয়ই 5 স্টারে গিয়ে এই জিনিসটা দেখেন। আমরা খুব কম সময় দেখতাম যে হচ্ছে রেস্টুরেন্ট টেবিলগুলোতে ছোট ছোট শসা, টমেটোর গোলাপ, বা একটু গাজর, এগুলো একটু ফ্লাওয়ার করা থাকতো, মানে এতটুকুই কিন্তু দেখতাম। এই ট্রেন্ডটা কিন্তু রিসেন্ট খুব বেশি সবাই পছন্দ করছেন। আগের থেকে আমার মনে হয় কি 2018 বা 2017 পরে এটা একটু বেশি মানে সবাই পছন্দ করছে, যখন থেকে হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া সবাই একটু নিজের বিয়েটাকে একটু থাকে না, হ্যাঁ বিয়ে করবো, সব স্পেশাল রাখবো, কিছু মেমোরিজ রাখবো, পিকচার বা ভিডিও করবো, টেবিলটা একটু সুন্দর লাগতে হবে, মানে এই টেন্ডেন্সিটা যখন তৈরি হয়েছে তখন সম্ভবত এই প্রোডাক্টগুলোর চাহিদা বাড়ছে, তাই না? এরকম অনেক বাড়ছে। যেমন আমি এই জিনিসটাকে না অনেকভাবে চেষ্টা
চেষ্টা করেছি ফোকাস করার জন্য, যে একটা খাবারের টেবিলে অন্য ফুল দিয়ে কেন সাজানো থাকবে, আমরা এডিবল জিনিস দিয়েই ফুল বানিয়ে সাজিয়ে রাখি, এরকম আরো বেশি করে এক্সক্লুসিভ লাগবে। হ্যাঁ। আচ্ছা আপু, অনেক সময় তো অনেক ইভেন্ট অ্যাটেন্ড করতে হচ্ছে, অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হচ্ছে, তো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলে অনেক সময় ভালো কিছু আমরা পাচ্ছি, অনেক সময় খারাপ কিছুও পাচ্ছি। আসলে ভালো কি কি ফেস করতে হয়েছে বা খারাপটা কি কি ফেস করতে হয়েছে? ভালোটা বলবো আগে না খারাপটা বলবো? আচ্ছা, ফার্স্টে খারাপটা শুনি, পরে ভালোটা শুনে মন ভালো করব। খারাপটা হচ্ছে বলতে অনেক সময় ভালো কি যে মিষ্টি কুমড়া 100 টাকা দিয়ে কিনে 2000 টাকা 1000 টাকা, কিন্তু কেউ কেউ আছে আবার বলে যে কি দিয়ে করেছেন, মানে এটা দিয়ে কোনো মেশিন আছে কিনা, মানে তখন মনে হয় কি যে না, ওই যে যেটা খারাপ বলেছিল তখন ওটা আসলে আর থাকে না, তখন আর অনেক ভালো লাগে যে না কেউ তো আছে বুঝছে। আবার কিছু মানুষ আছে এটা তো বলবেই একটু যে হ্যাঁ না এত দাম বেশি হচ্ছে বা কি দরকার এটা করার, এটা তো নষ্টই হচ্ছে। একটা বিয়েতে যদি আমরা চিন্তা করি অনেক কিছুই তো আসলে ওয়ান টাইম ইউজই হচ্ছে, তাই না? তো এইটা আমরা যদি ইচ্ছা করি এটাকে পরে কেটে খেতেও পারবো, কিন্তু আমরা যদি শিল্পের যে বিষয়টা এটা কিন্তু অনেক মানুষও চিন্তা করে। তো আমার এই কাজের ক্ষেত্রে আমি পজিটিভ দিকটাই বেশি পেয়েছি। যাক, তাহলে তো খুবই ভালো। আর আপু, কখনো কি এরকম হয়েছে যে আপনার একটা অর্ডার এসে জাস্ট একটা 1000 টাকার কিছু একটা অর্ডার করলো, যেটা দিয়ে হচ্ছে আপনার যে তাকে যে প্রোডাক্টটা দেওয়ার ওইটার যে একটা বেনিফিট হচ্ছে বা আপনার যে লভ্যাংশটা থাকছে এটা খুব কমে গেল, বা মনে হচ্ছে না ঠিক আছে আমার তো এটা হচ্ছে না, মানে এটা খুব অর্ডারটা খুব ছোট হয়ে গেছে, বা কখনো কি এটা তো অবশ্যই হয় যে অনেক বড় অর্ডার হয়, তো বড় অর্ডারগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন, যে আপনাকে কেউ হেল্প করছে কিনা, আর ছোট অর্ডারগুলোর ক্ষেত্রে ওই টাইমটাতে আসলে কি কি, যেরকম আপনার বাজারে যেতে হচ্ছে অর্ডারগুলো সব, মানে হ্যাঁ বড় অর্ডার তো স্পেশাল, এটা মনেই হবে, আর ছোট অর্ডার এটাকে আমার সবসময় কাজের মতোই মনে হয়েছে যে মানে আমাকে যদি বলে যে 1 ঘন্টার মধ্যে আমাকে দিতে হবে, আমি ক্যালকুলেশন করি পারবো, আমি আগে টাকাটা ক্যালকুলেশন করি না যে আসলে কত দিতে, মানে এই 1 ঘন্টার মধ্যে আমি কতটুকু লাভ করতে পারবো, আমি ক্যালকুলেশন করি আমি কাজটা ঠিক মতো দিতে পারবো কিনা, আমি একদম এই জায়গাটাতে অনেক সময় ব্যাপার থাকে যেরকম হচ্ছে বাজারে ওই প্রোডাক্টটা নাও থাকতে পারে, যেরকম মিষ্টি কুমড়াটা কিন্তু আমরা অ্যাভেলেবল সব সময় পাচ্ছি না, এমন অনেক সময় হচ্ছে যে পাওয়া যাচ্ছে না বাজারে আসছে না। সেক্ষেত্রে একটু বলে নিতে হবে যে এই একই জিনিস, যেমন আমি এখানে যেই পাতাটা করেছি আমি এটা লাউয়ের উপর করব, দেখতে কিন্তু একটু চেঞ্জ হবে, তো এটা কি পসিবল, মানে ওনাকে জিজ্ঞেস করবো যে এটা কি আপনি নিতে চান, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ক্লায়েন্ট বোঝে যে হ্যাঁ ঠিক আছে, কারণ সিজন ভিত্তিক কিন্তু এই যে যেমন এখন কালী কুমড়া, এটাকে বলে কালী কুমড়া, এই শীতকালে আছে, একটু যখন মার্চ এপ্রিলে যাবে তখন কিন্তু এটা আর পাওয়া যাবে না, তো ডিজাইনটাও কিন্তু তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তো অনেক সময় আপু সবকিছুই তো দেখছি যে হচ্ছে ভালো কিছুটাই কিন্তু বেশি এইখানে আপনাদের মানে থাকে না সুন্দরভাবে ডেকোরেশন করা, তো সবকিছু মিলে কিন্তু খুব গুছিয়ে আপনি কাজটা করছেন, আমাদের সাথে খুব ভালোবেসেই হচ্ছে আমাদের সবকিছু দিচ্ছেন, বা আপনি কাস্টমারগুলোকে খুব সহজে সুন্দরভাবে হ্যান্ডেল করছেন, তো ব্যাপারটা কিন্তু চমৎকার। আর আপনার সাথে আজকে কথা বলে আপনার সবকিছু দেখে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আপু আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, মিক্সেস টিভিকেও অনেক ধন্যবাদ। চলে আসবো দর্শকদের কাছে। সো আজকে কিন্তু আমরা আসলে ভিন্ন কিছু দেখছি বা ভিন্ন কিছু দেখার সুযোগ হচ্ছে। আপনিও কিন্তু চাইলে আপনার যে থাকে না, আমরা অনেকেই ক্রিয়েটিভ হই, আমরা অনেকেই নিজেদের অনেক কিছু থাকে, অনেক প্রোডাক্ট বানাচ্ছি বা নিজের মতো করে সাজাচ্ছি, ব্যবসাটাকে গুছাচ্ছি, কিন্তু এটা দেখানোর জায়গাটা পাচ্ছি না বা সঠিক একটা প্ল্যাটফর্ম পাচ্ছি না যেখানে হচ্ছে আমার এই সুন্দর ব্যাপারটা আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। আপনিও চাইলে চলে আসতে পারেন আমাদের নেক্সাস শপিং জোনে, সেটার জন্য ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, আর আমিও চলে যাব ছোট্ট একটা বিরতিতে।